মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে দোষীতে জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কাল সাফেদং ছিল মনের বেতা গোজার নেইলে নাও মে নাওয়া আল্লাহ 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 মাশাআল্লাহ। আমার বিশ্বে অঙ্গ জোর জোর গো মিরান ছায়া আমার বিশ্বে অঙ্গ জোর জোর গো মারহাবা আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ দিয়েছে জবান দিয়ে আল্লাহ আল্লাহ আমার বিশ্বে অঙ্গ জোর জোর গো আমার সহে নাজন না গৌজারিলে নামে নাওয়া আল্লাহ। ভালো করে জিকির করেন আপনারা বহুত দিন পরে পাইছি একবার আনছি না আমার আবু শামা ভাই বৃষ্টির ছুটে কি ওয়াজ কোন ঘরের ভিতরে হইছে আজকে ঠিক মতো কোন ওয়াজ আল্লাহ আল্লাহ সেই রোগের তদবির গমিরান সাবন্য কেউ জানে না মাশাআল্লাহ। সেই রোগের তদবির মুর্শিদ অন্য কেউ জানে না এরফান শাহ অন্য কেউ জানে না রায়হান শাহ অন্য কেউ জানে না তাহের শাহ অন্য কেউ জানে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আর যাইরা বিছনা মাইতে পারে গো মারহাবা যাইরা বিছনা মাইতে পারে গো আর রং রে বানাই সোনা গো বল রং রে বানাই সোনা গো যাইলে নাও মে নাওয়া আল্লাহ। মুখরা আল্লাহ দেওয়ার জবান নিয়ে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। জিতের গেলে কেউ না করে মানা সৈগ কেউ না করে মানা মাশাআল্লাহ আল্লাহ 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 চাঁদন কাটবে আল্লাহ আল্লাহ আল্লাহ। অমৃত গহরণ নিশা গো আরে অমৃত গহরণ নিশা গো আমি আগে তো জানি না গো আমি আগে তো জানি না গো জানিলের নামে নাওয়া মাশাআল্লাহ মহব্বতে আল্লাহ আল্লাহ সে কি আর আসবে গো আমি কলম কি না মরিলে সে কি আর আসবে গো কলম কি না মরিলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চাপবে না কাজে আব্বা আল্লাহকে ডাকেন না আল্লাহ আল্লাহ সে কি আর আসবে গো কলম কি না মরিলে আল্লাহ আল্লাহ। দুই নয়নে বহে বাণী গো আর দুই নয়নে বহে বাণী ডাকব কত অঞ্চলে আমি ডাকব কত অঞ্চলে প্রাঞ্জলে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওরে বায়ু আইগে বাড়ি অন্তরে ভাবনা আমার অন্তরে ভাবনা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার তো দুঃখ হইতে কেন গো মিরান সায়া মাশাআল্লাহ আল্লাহ এত দুঃখ হইতে কেন গো আমার মরণ হইল না গো আমার মরণ হইল না গো দিলে নামে নাওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার হাত সুজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ মহব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বাবারা মহব্বতের সহিত দিলটাকে নরম করে প্রাণটাকে নরম করে নবীজির উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? আছি। আব্বারা দি কথা কর না, মুখের মধ্যে ফোয়াফিটা দিয়া রাখছেন, মুখ খুলে বলেন নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? বাবা মিরান সার ফায়েজ প্রাপ্ত আপনারা, আপনাদের জবান দিয়া যদি কথা না বাইরিব কার? কারণ আপনাদের ফায়েজ দিয়া সবাই চলে। কথা কোন ঠিক কিনা? বাসার এরিয়ার মধ্যে আপনারা আছেন, কথা কোন ঠিক কিনা বাবা? সাউন্ড তো বোঝা যায় না, যে বেমাইরা মুরগের মতো গলিও তো না বাবা, ফাওয়ার থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাদর হাত বাড়িয়ে বলুন, চাই কি চাই না? মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ুন, জজবাই ঈমান নিয়ে ভুট্টা রাসূল সিনার মধ্যে নিয়ে কথা বলুন ঠিক কিনা? হাত জায়গাগুলো পূরণ করে বসুন। যেভাবে বসছেন মনে হয় একজন আরেকজনের সাথে এক সপ্তাহ ধরে ঘুষা রাগ করছেন। আর রাস্তাঘাটে যে দাঁড়ায় রয়েছেন আপনারা, নবীর প্রেম নিয়ে মাহফিলের ভিতরে জান্নাতের বাগানে চলে আসুন। জান্নাতি মানুষ যারা, তারা জান্নাতের বাগানে চলে আসবে। কথা বলুন ঠিক কি? যাদেরকে আল্লাহ চয়েস করেছেন, কবুল করেছেন, তাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মাহফিলে আসলাম, ঘোরাফেরা করলাম, দোকানে বসলাম, বাড়ি ঘরে আড্ডা মারলাম, কোনো লাভ হবে না। এই সজাগের দুই আমার দামও নাই। কথা বলে ঠিক কিনা? আগে পরিবেশ অবস্থান পরিবর্তন করতে হবে, ডিসিপ্লিন ঠিক করতে হবে, তারপরে হলো বয়ান। আমিও আজ করবো, আপনি থাকবেন আরেক দিকে ছায়া, বক্তা থাকবো উত্তর দিকে, শ্রোতা থাকবো পশ্চিম দিকে ছায়া, তাহলে ওয়াজ হবে না। বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যে একদম ফ্রেমের কানেকশন আছে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসা নবীর হালত হল এক হালত, দয়াল নবীর হালত হল এক হালত, ইব্রাহিম নবীর হালত হল এক হালত। কোন নবী জালালি, কোন নবী জামালি। কোন বক্তা আছে দুইজন থাকলো সারা রাত ওয়াজ করতে পারে, তাই কোনো অসুবিধা হয় না। আর আমি যেমন এমন এক ব্যাকরণ, যদি আপনার মনোযোগ এদিক সেদিক হয় তাহলে ওয়াজ চলবে না। কথা বলুন ঠিক কিনা? আপনারা আমার, আমি আপনাদের। কথা বলুন ঠিক কিনা? আপনাদের কাছেই তো আমার দাদা শাহ সুফি কারি আব্দুল আজিজ আল কাদরি নাগমুদি রহমতুল্লাহ আলাইহির মাজার, যিনি মিরান শাহ হুজুরের খলিফা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদের থেকে দূরে না, আমরাও আপনাদের থেকে দূরে না, ঠিক কিনা? তাহলে আপনারা না দাঁড়িয়ে মেহেরবানি করে বসে যান, মেহেরবানি করে বসে যান, আর প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা রফিকুল ইসলাম আনসারী বসেন, আদবকে সাথ বসেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা, এই আওয়াজে মানি না, আরো জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা दीदा गिरिया सीना बेरिया दिल का बाबात हिजरा तो देखी कत जोरे कनिया रासूल अल्लाह এই আওয়াজে মানি না আরো জোরে কনিয়া রাসূল আল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ কাবরের নিচ থেকে হাত তুলে বলেন ইয়া হাবিব আল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ दीदा गिरिया सेना बेरिया दिल का बाबात हिजरा तो जान मनगर दाफिदात या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा माशाअल्लाह आवाज बसे মাওলানা যারা দূরে দাঁড়িয়েছেন আব্বারা মেহেরবানি করে জান্নাতের বাগানের ভিতরে আসেন দাঁড়াই থাকবেন না রাস্তাঘাটে সবাই ভিতরে আসেন স্বেচ্ছাসেবক যারা তাদেরকে মেহেরবানি করে সবাইকে প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে সবাইকে আসার ব্যবস্থা করে দেন কারণ শয়তান তো পিছনে দাঁড়ানো আছে এটা খালি গুতাইবো খারুইতা দেখ ডকটা কেমন ওয়াজ কেমন করাইবে বুঝ গেল এরপরে গিয়া বস ওয়াজ বুঝার দরকার নাই ডক চিনার দরকার নাই কি কর কথা বলেন ঠিক কিনা নবীর শানে কি কথা বলে ওলিয়া উলিয়ার শানে কি কথা বলে সেই কথাগুলা আমরা শোনা দরকার কথা বলেন ঠিক কিনা আমার এক মুরিদে কইলে হুজুর একজন বক্তা দাওয়াত করেন আমি কই বাবা কারে করতাম দেখালাম ইউটিউবে কো হুজুরের দি দাড়ি ফাঁক না বুড়া বেটা দিয়ে কি ওয়াজ হইব দেখেন কোথায় গেছে মানুষ আরেক বেটারে দেখাইছি কো হুজুর আপনার মতো দাঁত ফাঁক ফাঁক কোথায় না বুঝতো না বুঝছেন নি বাজান এদিকে খেয়াল নাই কার কি সারা কার কি সুর এদিকে খেয়াল কথা বলেন ডান হাত তুলে ঠিক কিনা কথাটা বলেন সাধারণ মিস্ত্রি হাত তুলে বলো ঠিক কিনা নবীজির ফ্রেম নিয়ে মাহফিলে সবাই চলে আসেন আর মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা या शफीओ या शफीओ या शफीअल मुजनिबीन उम्मतारा कुल शफाअत या मुहम्मद मुस्तफा अल्लाहुम्मा देखी कत জোরে सय्यदना मौलाना मुहम्मद ওয়ালা আলি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা गौसे आज़म आपसे फरियाद है जिंदा पिरिया पाक मिल्लत कीजिए अल्लाहुम्मा सल्ले अला झूठे कहो मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना वाला आले सय्यदना गौसे आज़म दरमियाने औलिया सुजनाब मुस्तफा दर अंबिया अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि मोहब्बत बोलें ला इलाहा इल्लल्लाह ला इलाहा बाबा इल्लल्लाहर ধাক্কাটা একটু জোরে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ
বাবাজি একটু মহব্বতের সহিত কালবের মধ্যে ধাক্কা দিবেন একটু জোরে, মাওলানি কবুল করে, কথা বলেন ঠিক কিনা? আর আবার কর্তৃপক্ষ যারা আছেন আমার সময়টা মেহরবানি করে একটু দিয়ে দিবেন কতটুকু পর্যন্ত আমার টাইম, কারণ আলোচনা করলাম মধ্যখান দিয়ে বক্তা আসলো, তাহলে এটা কিন্তু শেষ হলো না। যেহেতু টাইম যদি বলে দেন এই টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করবো, কথা বলুন ঠিক কিনা? একটু পরিবেশ হইতেছে, মানুষ আসতেছে বসতেছে, মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাহফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাহফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা, আসমান বলে ये কাল্লা, জমিন বলে ये কাল্লা, বলেন আসমান বলে ये কাল্লা, আয় জমিন বলে ये কাল্লা, পাহাড়ে বলে এ কাল্লা, মানুষ তোমরা সফ ইল্লাল্লাহ, লা ইলাহা, অনেকে বলে না জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বল খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে দোষীতে জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে, পিছনে যে ফাঁক জায়গাটা বাবা কাল লাগিয়ে রাখছেন, কোন মইমুর মিলি নাকি না এমপি সাহেবের লাগি? একটু আগান, ফাঁক জায়গা পূরণ করে মহব্বত একটু আগায় বসেন, জুয়ান বেড়া কমলারায় সামনের দিকে আসেন। আমরা দেশি মানুষ, দেশি কথা কই, আমরা এক টানার লোক, কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ বাংলা কয়ে লাভ নাই, সামনে আসেন মহব্বতের সহিত, আর একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কাল সাফেদং ছিল মনের বেতা গোজার নেই নাও মে নাওয়া, আল্লাহ 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 মাশাআল্লাহ। আমার বিশ্বে অঙ্গ জোর জোর গো মিরান ছায়া, আমার বিশ্বে অঙ্গ জোর জোর গো মারহাবা, আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ দিয়েছে, জবান জবান দিয়ে আল্লাহ আল্লাহ। আমার বিশ্বে অঙ্গ জোর জোর গো আমার সোহে নাজন না গৌজারিলে নামে নাওয়া, আল্লাহ। ভালো করে জিকির করেন, আপনারা বহুত দিন পরে পাইছি, একবার আনছি আমার আবু শামা ভাই, বৃষ্টির ছুটে কি ওয়াজ করুন, ঘরের ভিতরে হয়েছে আজকাল ঠিক মতো কোনো ওয়াজ না।
সেই রোগের তদবির গনিরাশা অন্য কেউ জানে না। মাশাআল্লাহ, সেই রোগের তদবির মুর্শিদ অন্য কেউ জানে না। ইরফান শাহ অন্য কেউ জানে না। রায়হান শাহ অন্য কেউ জানে না। তাহের শাহ অন্য কেউ জানে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আর যাইরা বিষ্ণা মাইতে পারে গো, মারহাবা, যাইরা বিষ্ণা মাইতে পারে গো। আর রং রে বানাই সোনা গো, বলো রং রে বানাই সোনা গো। যাইলে নাও মে নাও আল্লাহ। মুখ খোলা, আল্লাহ দেওয়া জবান দিয়ে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। জিতের গেলে কেউ না করে মানা, সৈগ কেউ না করে মানা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। চারজন কাটবে আল্লাহ আল্লাহ আল্লাহ। অমৃত গহরণ নিশা করো, আরে অমৃত গহরণ নিশা করো। আমি আগে তো জানি না গো, আমি আগে তো জানি না গো। জানিলের নামে নাওয়া। মাশাআল্লাহ, মহব্বতে আল্লাহ আল্লাহ। সে কি আর আসবে গো, আমি কলম কি না মরিলে। সে কি আর আসবে গো, কলম কি না মরিলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। চাপ দেন না কালকে আব্বা, আল্লাহকে ডাকেন না। আল্লাহ আল্লাহ। সে কি আর আসবে গো, কলম কি না মরিলে। আল্লাহ আল্লাহ। দুই নয়নে বহে বাণী গো, আর দুই নয়নে বহে বাণী। ডাকব কত অঞ্চলে, আমি ডাকব কত অঞ্চলে প্রাঞ্জলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ওরে বায়ু আইগে বাড়ি অন্তরে ভাবনা, আমার অন্তরে ভাবনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার তো দুঃখ হইতে কেন গো নিরাশায়া। মাশাআল্লাহ, আল্লাহ। এত দুঃখ হইতে কেন গো, আমার মরণ হইল না গো, আমার মরণ হইল না গো। জানিলে নামে নাওয়া। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। হাত সুজা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা আল্লাহর ওয়ালি চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? নবী পাওয়ার ঠিকানা আল্লাহর ওলির দরবারে। কথা বলুন ঠিক কিনা? বাজান, যদি তুমি নবী পাইতে চাও, আল্লাহর ওলি ছাড়া কখনো নবী পাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা বাজান? ওলিয়া উলিয়ার মাধ্যমে, ওলিয়া উলিয়ার মাধ্যমে আমার নবীকে পাওয়া সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? যদি বাজানো এই জমিনের মধ্যে সৈয়দ শাহ মিরান তাতারি বাগদাদির কদম যদি না পড়তো বাজান, এ দেশের মানুষ বাদ হইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা?
আমাদের বাবা বলেন, দাদা বলেন, আজকে কেমনে দাবি হইলাম কুতুবুল আজিজ আমার ভাবারে না। আমার বাবা আবু সাইদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আমাদের কোনো ভাবার নাই বাজান গো। আমার দাদা কারি আব্দুল আজিজ সাহেব আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার কোনো ভাবার নাই মিরান শাহ হুজুরের গোলামি করার কারণে আমার মাওলা ইজ্জত বাড়াইয়া দিয়েছে। তুই এখন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আল্লাহর ওলিকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন কে? না প্রধানমন্ত্রী, এমপি, এসপি, দুনিয়ার কেউ না। আমার আল্লাহর ওলিকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন। কথা বলেন, কথা বলেন, সুদা করে আওয়াজ সুদা করে বলেন ঠিক কিনা? ওলিদেরকে সম্মান দিছে আমার আল্লাহ। আল্লাহ যাদের সম্মান দে, আল্লাহ যাদের ইজ্জত বাড়ায়, আমরা তাদেরকে সম্মান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমি যে আয়াতটুকুন পড়েছি, যারা পারেন আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীম, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে মনে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে আমি দেখতে চাই আপনাদের জবানে কত আওয়াজ আছে, জোরে সোরে দেখি কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার। আছে আমার প্রাণের বন্ধুরা গো, আমার সৈয়দ মিরান সাতাতারির বাগদাদির দেওয়া আনসার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? আনসার মানে যারা সাহায্য করছে, নসল থেকে আনসার। কে সাহায্য করছে বাজান? মিরান সাতাতারি বাগদাদির জন্য যারা জানকে বাজান বিসর্জন কইরা দিছে। টাকার দিকে চাই নাই, পয়সার দিকে চাই নাই, যদি জান দিতে হয় হুজুর কেবলার জন্য জান দিব। তারপরেও সৈয়দ মিরান সাতাতারি বাগদাদিরে ফেলে একটা কদম সামনে যাইব না। কথা বলেন, দাঁড়ে হাত করে বলেন ঠিক কিনা? এটার নাম হলো আনসার। কথা বলেন ঠিক কিনা? এ আমার প্রাণের বাবা রে, আপনাদের কথা আমার আব্বাজান কেবলার জবানে অনেক শুনেছি। কসো আনসার বাড়ি, কথা কোন ঠিক? এ আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে আলা সুবহানাল্লাহ কইতেন না? আব্বারা যারা দাঁড়াই রয়েছেন আল্লাহর ওয়াজতে বসে যান। আমার নবীজির প্রেম নেবে যুবক ছেলেরা, বসে যাও বাবা, কাজে লাগবে। মাহফিল শেষে বাড়িতে গিয়া ঘুমাইলো বাবা, কত মানুষের ঘুমের ঘরে স্বপ্নে দেখো, চাচা, খালা, মামা, আরো তো কতটা স্বপ্নে দেখা যায়। আরে বাবা, নবীর মহব্বতে, নবীর প্রেমের মাহফিলে বইলে স্বপ্নে দেখবা আমার কামলেওয়ালা নবীকে। কথা বলেন ঠিক কিনা? এমন প্রমাণ আসেনি, বহু জায়গায় বাবা মাহফিলে গিয়েছি। সকালবেলা কই হুজুর মাহফিল শেষে কাঁদে। বাবা কাঁদো কেন? হুজুর স্বপ্নে মাহফিল শেষ করে বাড়িতে গিয়া ঘুমাইলাম। এসি রুম না, বিল্ডিং না, 10 তলা বাড়ি না, একটা কুড়ের ঘরে ঘুমাইছি। সাধারণ ফ্যামিলির লোক, আমি রিক্সা চালাই, কিন্তু যখন ঘুমাইলাম ঘুমের ঘরে দেখি সরকার দু আলম মুফাখর মওজুদাত মক্কার জুতি মদিনার দুআরা আকা ও মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। দরবার আওয়াজ কই তোমরা জোরে কর সুবহানাল্লাহ। বাঙ্গা ঘরে মদিনার কামলেওয়ালা হাজির হইতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? আল্লাহ।
আল্লাহ যদি আল্লাহর নবীকে দে তোমার আমার কোনো অসুবিধা আসেনি, তোমার আমার ফ্যাট ফোলার কোনো কারণ আসেনি, গাল ফুলাইবার কোনো কারণ আসেনি। সম্মানের মালিক আল্লাহ সম্মান দিছে মদিনাওয়ালাকে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাজান, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা সাবধান, ভেরি ডেঞ্জার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি আগে বলছিলাম টাইমের কথা বলার জন্য, কিন্তু এখন পর্যন্ত টাইমটার খবর আমার কাছে আসে নাই। গভীর আমার বাজারে করতে দেন বাবা, করতাম তো ঠিকই আছে। ফট করে বাজার খানা চলতেছে, হঠাৎ করে ফ্রিজটা টান মেরে নিলে কেমন লাগবে রে ভূত? এলাকা আগে জানাই দিলে ভালো, আমি খাওয়াটা কম খামু, বেশি খামো আর কম খামু। দেশি মানুষ, কথা ঠিক কিনা? বাহিরের বক গাইছে লাকসাম থেকে, তাই সময় দিবার দরকার। বাদাম গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার আল্লাহ বলেন আলা, কি বলেন? আলা সাবধান, ভেরি ডেঞ্জার, হুঁশিয়ার। সাবধান, ভেরি ডেঞ্জার, হুঁশিয়ার। কে বলেন? জোরে কথা কই না। 11টার ভিতরে না? আচ্ছা ঠিক আছে। গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। বাজতেছে বাজান 10টা। আমার ভাইজান বলছে 45-এর ভিতরে, অর্থাৎ 11টার ভিতরে শেষ করার জন্য। মানে 45 বাজলে আস্তে আস্তে আমাদের লাকসামের হুজুর কেবলা যিনি আসছেন উনি কিন্তু সাধারণ না, আওলাদে ওলির বংশ। যে বেটার আব্বার ওয়াজ শুনবার লাগি, রেজবি সাহেবের ওয়াজ শুনবার লাগে, আমিরুল ইসলাম জালালি সাহেবের ওয়াজ শুনবার লাগে, ছোটবেলা ওই এই গ্রামে সেরামে মাহফিল হইতো না, ওই তো বাজান ওই আশেগঞ্জ ফেরিঘাট এই আওলাদরে আনছেন বাজান। কথা কোন ঠিক কিনা? ফখর করেন না বাজান। অনেকে আছে এলেম আছে, ফখরের ছুটে ফাইটে যেতে কথা। মিনান শাহ হুজুরের কাছে এক লোক গেছে, গিয়া ফাউলা রাইতেছে। কো বাজান ফাউলা রাইন কে রে? কো মাই আলেম হে। কো আমি আলেম। ওই আলেমের ঠেলা ফাইটে যাইবার বাবা, এলেমের ঠেলা। तुम आलिम है तो आलिम का खबर बताओ। झूठ से कहो सुबहानाल्लाह। বুঝলে দেখি কত জোরে কোন আওয়াজে মানি না, আরো জোরে, আরো জোরে। মিরান শাহ হুজুরের এরিয়ার মধ্যে আইছি আমি, তো তাইনের সানুমান ছাড়া কোয়া কোনো সম্ভব না। আর আমি বাংলাদেশের বাইরে দেখানি বলি, উনার একটা শান বলবই আমি। কথা বলেন ঠিক কিনা? এই নামের গুলো শুনি আমার মতো টাইটেল, ডাবল টাইটেল জামিয়াত থেকে ফারেক বহুত লোক আছে, রাস্তা রাস্তা ঘুরে কেউ জিজ্ঞাও না। কিন্তু উনার বদৌলতে মিরান শাহ তাতারে গোলামি করে আমার দাদা দামি, আমার বাবা দামি, আমিও গুনাহগার, ইজ্জতের দোষ আমি গুনাহগার, কিন্তু আওলাদে ওলি আজকে হচ্ছে উনার সদকা। কথা বলেন, কথা বলেন, হাত তুলবেন ঠিক কিনা? হুজুর মাই আলেম হে তো আলম কা খবর বাতাও। তুমি যখন আলেম হইছো তো আলমের খবর কো। সুবহানাল্লাহ। আস্তে কই, আরো আস্তে কই। আমি দিকো আস্তে আর দিকো জুরে। বাবা মিরান শাহ হুজুর বুঝি এমন বুদ্ধি আর দিছে গো, আনসার বাড়ি বাড়াইতে কসুয়ার বাতন ধরে। আলেম কা খবর বাতাও। হুজুর আলমের খবর তো কইতারতাম না। তো তুমি না বলছো আলেম, তো আলমের খবর কো। হুজুর এই খবর আমার দাদা কি তাহলে ফাটা উঠা কিছু পড়ছি, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। মিরান শাহ হুজুর বলেন मनी बास टास कुछ कुछ नहीं जानता है, क्या आलम है तुम, आलम का खबर बताओ। सुबहानाल्लाह কইতেন না। এটা হলো আরেক জিনিস। একটা হলো দার্সের মাধ্যমে ইলমে দারাসাত, আর একটা হলো ইলমে বেরাসাত। একটা হলো উস্তাদের দার্সের মাধ্যমে যে ইলম শিখলাম এটার নাম ইলমে দারাসাত, আর একটা হলো বেরাসাত। সিনা ব সিনা, আল্লাহর ওলির সিনার থেকে যে সিনার যে গরমিটা মুরিদের সিনার মধ্যে ঢালে, এই পাওয়ারে তার কলবটা মুনাফর হয়ে যায়। ও সাধারণ লোক কিন্তু তার তাওয়াজ্জু দিয়া তারে আল্লাহর ওলি বানাইতে পারে। ডানে হাত তুলে বলেন কথা ঠিক কি না? এই জন্য ফখর করবেন না, শুকর করবেন। এলেমেরি বাহাদুরি, ধনের গৌরব দাউসারি। কথা কোন ঠিক কিনা? কামেলেরও পদতলে নেশারও হইয়া যাও, তাহলে তুমি সব পাইবা। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ। আমার আল্লাহ কো সাবধান, ভেরি ডেঞ্জার।
প্রথমে কো সাবধান হরফে তামবি নাউ সরফের কায়দা আমার আল্লাহ কো ভেরি ডেঞ্জার পরে কো ইন্না হরফে মুশাআব্বা বিল ফিল নাউ সরফের কায়দা ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ হরফে মুশাআব্বা বিল ফিল আলেম উলামা আছে তাগিদের জন্য ব্যবহার হয় ইন্না দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ এই আমার প্রাণের বাবারা রে আমার প্রাণের বাবাজিরা ফকির দিয়ে আনসার বাড়ির আমার প্রাণের বন্ধুরা প্রথমে আমার আল্লাহ কো সাবধান পরে কো নিশ্চয় সুবহানাল্লাহ কইতেন না প্রথমে কো সাবধান হুঁশিয়ার পরে কো নিশ্চয় যারা আল্লাহর ওলি আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি ওলি শব্দের অর্থ বন্ধু সুবহানাল্লাহ কোন আর যারা ওলি শব্দের অর্থ কি বন্ধু কারে কয় বাজান ও বাজান গো এমনি ভাবে বন্ধু হয় নাই এখন তো বাজারে ওলির অভাব নাই পথে ওলি গাড়ে ওলি গড়ে 5 জন ওলি কথা করতে কারণ ফিরইছি দিকে কি হইছে হক কথা কোন লাগবো আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন হক কথা বাজান তিতা লাগে লাগে আপনার দেশ মিষ্টি লাগে তিতা লাগে না বাজান ভালো লাগে না কইটা তিতা ওষুধ খাইতাম না মিডারা বড় ভালো লাগে কিন্তু হক কথা যদি আমরা পীর মানুষ না বলি বলবে কে মৌলভী সাহেবের কথা তাসির করেন ইমাম সাহেবকে বেতন দিয়া রাখছি কথা কোন ঠিক কিনা আর ফিরে কো বাবারি ফিরে কইলে আমার হিসাবে কইছে কথা বলেন ঠিক কিনা বাজান ওলির অভাব নাই নামাজ নাই কফি সাহেব কোন নামাজ তো ফইরা লাই মাসরিক আর মাগরিবে বলে পড়ে নাউজুবিল্লাহ কইতেন না এগুলা ফিন না এগুলো হলো শয়তান এগুলা ফিন না এগুলো হলো ফেসা কথা বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার সুন্নি বাবাদেরকে আজকে ফকির দিয়ে আনসার বাড়ি থেকে জানাইতে চাই যার মধ্যে নামাজ নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো ফকিরি নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো দারবেশি নাই যার মধ্যে নামাজ নাই সে কখনো ওলি হইতে পারবে না কথা বলেন ঠিক কিনা বাজান আমাদের তরিকার নাম কি কাদিয়া আমরা কোন সিলসিলার লোক কাদরিয়া তরিকা হুজুর গাউস পাক সরকার বাগদাদ কি বলেন গভীর মনোযোগ তুমি মারেফতের যে কোনো মাকামে থাকো না কেন সদাই সর্বদা শরীয়তের প্রতি লক্ষ্য রাখিও চলিও নতুবা বুঝতে হবে তোমারে শয়তানে ধরছে কি ধরছে মা কথা কয় না কা শয়তানে জোরে কসনারা বাবা ভুয়া বিড়া মুক্তি ভাই কি ধরছে শয়তানে কি শয়তানে নামাজ যার মধ্যে নাই বলছে কেটা হুজুর গাউস পাক সরকার বাগদাদ সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলি গাউস পাকের তরিকার লোক আমরা নামাজ না বললে চলবো আমরা বরবি সাহেবের মুরিদ কিন্তু নামাজ পড়তাম না একটা তোমার পীরের চরিত্র কোথায় হুজুর গাউস পাক সরকার বাগদাদ 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ এই তাকবীর এই রিসালাত এই গাউসিয়া ইয়া গাউসুল মসজিদ কত বছর কত বছর রফিকুল ইসলাম আনসারী বলেন কত বছর 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন কে যিনি সুলতানুল আউলিয়া আউলিয়াদের বাদশা বড় পীর আব্দুল কাদের জিলানী আর গিলানী তখন শরীয়তের মাসালা এখানে আলেম উলামা আছেন আমার পিছনে আছেন উম্মুল কুরা ফাজিল মাদ্রাসা নরসিংদীর মাওলানা আব্দুল হাকিম চৌধুরী সুনিয়া কাদরি সাহেব আপনাদের এই চাতলপাড় ইউনিয়নের রত্ন উস্তাদুল উলামা ওনার বহু ছাত্র বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বৈশা রইছে বাগা আলেম কিতাবি আলেম এটা মুখস্থ ওয়াজ না কিতাবি আলেম কথা বল ঠিক কিনা এগুলো হলো আমাদের মিরানিয়া দরবারের সৈনিক কি সৈনিক আমার ভাই আনসারী সাহেব বলছেন ওনার এক বাতি যাই যে আমার এই বাবাই তো মনে না মাশাআল্লাহ দাওরায়ে হাদিস এরপরে আবার জামিয়া আহমদের সুন্নি আলিয়া তো পড়তেছে তাহলে এই হক্কানি আলেম সুন্নি জামাতের দরকার আছে কিনা তাদেরকে ভালোবাসার দরকার আছে কিনা তাদেরকে ভালোবাসবো তাদেরকে ওয়েলকাম জানাবো তাদেরকে আদর করে আনবো বিদেশি আলেম তো আদর করবো দেশে জানাজা পড়লে মরার খবরটা হইলে আগে আব্দুল হাকিম আইবো বেটার বাড়ি দান তুলে দৌড়ে আইবো আরে করছে আমার আত্মীয়
আমার সুন্নি ভাই, আমার ইউনিয়নের, তাহলে দেশের লোকরা আগে ভালোবাসতে শিখেন। আমরা খালি দেশের লোকরা আদর না করে বাহিরে করতেছে। আরে বাহির তো করতে হবে, সুন্নি আলেম ওলামাকে করতে হবে, দেশের আলেম ওলামাকে সম্মান দিয়ে তাকে প্রকাশ করতে হবে। কি বলেন, এতে কি আপনারা একমত? একমত হলে আপনার ছাত্রের নিশ্চয়ই ভাই করে সোজা করে দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। বাবাজি, এই জন্য আমি বলে থাকি, গোসল পাক শরীয়তের মাসালা আলেম ওলামা আছেন, যদি কারো ঘুম আসে নতুন করে উযু করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার এই কথাগুলা যারা শুনতেছেন, এখানে অনেক মাদ্রাসা আছে, আলেম ওলামাগণ আছেন, বহুত বড় বড় আলেম আছেন, যা বলবো কোরআন হাদিসের ভিতরে। কারণ হুমরা সুমরা ফিন্না চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে ডাবল টাইটেল, হাদিসের টাইটেল, তাফসিরের টাইটেল, আপনাদের দোয়ার বরকতে। আমার আব্বা আবু সাইদ আল কাদরি সাহেব কো, বাবারে ফিরের ভূত মুরুক কফির লাভ নাই, কিছু লেখাপড়া করতে হইব। কথা বল ঠিক কিনা? এলেম সারা বিশ্বাসের কোনো দাম নাই। খানদানে ফির কো এলেম নাই, কোজুর মিলাদ শরীফ আপনি পড়ুন, ইমাম সাহেব রেখো, মানে ফির সাহেব পড়বার যুক্ত উপযুক্ত না। জানাজা রাখো, ইমাম সাহেব পড়েন। আমচে ফির সাহেব জানাজা পড়তেন, ফির সাহেব পারেন না, ইমাম সাহেব রেখো। কথা বলেন ঠিক কিনা? আপনি পীর হবেন কোথায় থেকে যদি আপনার ইলম না থাকে? কথা বলেন ঠিক কিনা? ইলম ছাড়া পীরের কোনো দাম নাই। আর ইলমু নূরুন হুয়া কুওয়াতুন ওয়া আফজালু নি'মাতুল্লাহি তাআলা, এটা হলো আল্লাহর একটা দান। আর ইলমু নূরুন, ইলম হলো একটা নূর। কথা বলুন ঠিক কিনা? তো বাবাজিরা, আমি যেই কথা বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী শরীয়তের মাসালা ঘুম আসলে নতুন করে উযু করতে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। বোঝা গেল যে এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে, আল্লাহর ওলি 40 বছরের ভিতরে দুইটা নয়নে ঘুম দেন নাই, জমিনে ফিট লাগান নাই। এই কথাটা বুঝলে দেখতাম কত জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এখানের মধ্যে আলেম ওলামা আছেন, আমার থেকে দইরা কইতেছি, আমার আর বাদ দিয়া লাভ নাই। এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ কজন পড়ছেন? ঘুমাইলে তো খবরই তাই না, দিনে 10টা উঠলে ডাক দিস না, আমি ওয়াজ করে ঘুমাইছি। আমার ডাক দিস না, 12টার সময় ডাক দিস, দিন 12টা হইলে ওয়াজ হইল নফল আর নামাজ হইল ফরজ। কথা ঠিক কিনা? আর আবার গাউসে বা এশার নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়ে, এ সিলসিলা লুকলে মামলা। কথা বলেন ঠিক কিনা? যিনি এত ইবাদত বন্দেগী করেন ফরজ ইবাদতের পরেও, তাহলে ওই তরিকার লোক আমরা, আমাদের মধ্যে নামাজ থাকা দরকার আছে কিনা? জোরে বলেন, হাত তুলে বলেন, নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ ছাড়া কোনো ওলি আছে? নামাজ ছাড়া কোনো ফকির আছে? নামাজ ছাড়া কোনো দরবেশি আছে? নামাজ ছাড়া কোনো কিচ্ছু আছে? নামাজ ছাড়া যেটা শুনবেন সেটাই বরবাদ, সেটাই ভণ্ডামি। কথা বলুন ঠিক কিনা? আসেন, গভীর মনোযোগ দেন, বাজান অন্তরের মধ্যে কান লাগান। যিনি আল্লাহর বন্ধু, বন্ধুর কাছে বন্ধুর পাওয়ার আসেনি। যেমন মনে করেন নাসিরনগর থানার এমপি সাহেব বর্তমানে একরামুজ্জামান সুকন সাহেব, উনার সাথে কচুয়ার কিছু লোক আছে না মহব্বতের, যদি কোনো একটা ছেলে টাইটেল পাস করে চাকরির জন্য সহযোগিতার দরকার পড়ে, এমপি সাহেবের কাছে জাগিয়া বলে, স্যার একটু খেয়াল করেন, এমপি সাহেব কিন্তু এই ফুলাডারে চিনে না, কিন্তু যেই লোকে নিচে এটা এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, ওই তার দিকে ছায়া হইলেও একটা সুব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। ওই শব্দের অর্থ বন্ধু, কার বন্ধু? আল্লাহর বন্ধু, যিনি আল্লাহকে সব সময় ডাকে, ইবাদতে বন্দেগীতে সব সময় আল্লাহকে ডাকে। অধিকারে কই, যার চেহারা দেখলে বাজান আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, যার কাছে বসলে নবীর প্রেম পাওয়া যায়, তিনি হইল আল্লাহর ওলি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। নিচে এটা এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, ওই তার দিকে ছায়া হইল একটা সুব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। ওই শব্দের অর্থ বন্ধু, কার বন্ধু? আল্লাহর বন্ধু, যিনি আল্লাহকে সব সময় ডাকে, ইবাদতে বন্দেগীতে সব সময় আল্লাহকে ডাকে। অধিকারে কই, যার চেহারা দেখলে বাজান আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, যার কাছে বসলে নবীর প্রেম পাওয়া যায়, তিনি হইল আল্লাহর ওলি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? ওই সমস্ত ওলিয়া উলিয়ার কথা বলছেন, লা খাউফুন, কোনো ভয় নাই,
আসেনি? আরো জোরে কোন ভয় আসেনি? আল্লাহর ওলি যারা গো তাদের কোনো ভয় নাই, ইহ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, লা খাউফুনের তাফসির করতেছেন, লা খাউফুন ফিদ দুনিয়া, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ফিল আখিরা। দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালের মধ্যে আল্লাহর ওলি যারা তাদের কোনো চিন্তা ভাবনা নাই। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। হক্কানি কামেল ফিরি মুর্শিদের দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? আল্লাহর ওলি যারা গো তাদের কোনো ভয় নাই। তারা কারণ তাদের বড় শক্তি, বড় হাতিয়ার হইল আমার আল্লাহ, তাদের বড় হাতিয়ার হইল আমার কামলেওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তরে নবীর প্রেম আছে গো, যারা আমার নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে ভালোবাসে, তাদের নাম হইল ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মুহাব্বাত আল্লাহ। যার অন্তরে নবীর প্রেম নাই, তার ঈমান বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া আমলের দাম আসেনি। নামাজ পড়তে হবে কার জন্য? ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের নামাজটা কেমন হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ও বাজান, আপনি বেহেশত যাইতে চান কি চান না? বেহেশতের মধ্যে গেলেন, উদাহরণস্বরূপ যেমন ঘরে গেছেন, ঘরের মধ্যে জরুরি কাগজপত্র, কোটি টাকা সম্পদ আছে, কিন্তু বাজান চাবি নাই, তালা খোলা যাইবনি। কথা বলেন সোজা বাংলা বলতে, তালা খোলা যাইবনি। তারা যদি না খোলেন ঘরের ভিতরে যাওয়া যাবেনি। তেমনি বাজান, যদি আপনি জান্নাতে যাইতে চান বাজানো, বেহেশতের চাবি হলো মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবিকাঠি হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। যদি আপনি বাজান নামাজ যদি বেহেশতের চাবিকাঠি হয়, তাহলে ওই নামাজ ছাড়া যদি আপনি বেহেশতের আশা করেন, লাভ হইবনি। কথা কয়টা বাঙালি? লাভ হইবনি। আপনার এই আশা করা, এই দাবি করা পুরাটাই ভুল। জায়গা আপনার থাকলে দলিল থাকতে হইব। আগে কত দখল যার, জায়গা তার। এখন কোন না, কাগজ যার, দলিল পত্র যার, কাগজ যার ঠিক, জায়গা তার ঠিক। কথা বলো, কথা বলো ঠিক কিনা? বাজান, তুমি বেহেশত যাইতে চাও, নামাজ এক ওয়াক্ত পড়তে রাজি না, তুমি বেহেশতের দাবি করতে পারো? আরো জোরে বলুন, বেহেশতের দাবি করতে পারো না। কারণ যারা আশিক রাসূল, তারা নবীরে জানের চাইতে ভালোবাসে গো। তারা কখনো নবীরে জানের চাইতে ভালোবাসে। আবার নাম আমলের বেলা 5 ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে কি করে? মা বাবার খেদমত করে। করেনি? করেনি? আমরা কি মা বাবার খেদমত করতে চাই কিনা? হিসাবের কাছে 1000 বার মুড়ি ধরে কোনো লাভ হইতো না যদি মা বাবার খেদমত না করেন। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় গেছি, যাওয়ার পর দেখি বুড়া মাটা কান্দে। আব্বা, বুড়া মা কান্দে, বুড়া বাবা কান্দে। কেউ বাজান কান্দেন কেন? হুজুর, আমার ছেলে বুঝি আপনার দাওয়াত করে আনছে, আমার ফুতে আছে 5 বছর ধরে আমার মা কইয়া ডাক দেয় না। মাত্র 2-3 জন নাউজুবিল্লাহ। কেউ বাজান মাত্র মায়া লাগে না? আমার লাগে জোরে কই না নাউজুবিল্লাহ। হুজুর গো, আমার ছেলে আমার মা বলে ডাক দেয় না, বলে জিয়াদায় আমার কসুয়ার ফকির দিয়ার আনসার বাড়ির সুন্নি বাবারা। কিছু কথা কাজে নিয়ে, কিছু কথা নিয়ে যান। সকালে যাবেন চক বাজারে, যাইবেন খালি ব্যাগ নিয়ে, আসার সময় ব্যাগ ভরে তরি তরকারি, মাছ তরি তরকারি নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? যদি বাজান যাবেন খালি ব্যাগ নিয়ে, আসেন যদি খালি ব্যাগ নিয়ে, অনের যে বউ কেমন আদর করবো বুঝুন না? হ্যাঁ, এই কথাটাই সত্য, বেশিরভাগ সত্য। বউরে বাজান বাহিরে খুব বেড়াগিরি দেয়া, মাইরা লাইব, বইলা লাইব, সিরা লাইব, বোর দাঁড়ি গেলে বিলার ডোক বই দেয়। অনেক বেটার আমি ফোন দে, তা করে কুতাস কেড়ে, ওরা কুতাস কেড়ে। পরে বাইরে এক হুজুর বিবি সাহেবের দ্বারা আসছিলাম, ওই বিবি সাহেবের দ্বারা আইলে আমি কি বালামন্দ জিগাম, ভিডিও শরম করে কোন মাইন জানি কোনো তান্ডে বড় ডরায়। আমি আমার বিবি সাহেব বড় ডরায় আসেনি এমন। হক কথা বলতেছি, হক কথা কথা বলেন ঠিক কিনা? মা হলো দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত। বউকে আদর করার কথা ইসলামে নিষেধ করে নাই। বিবিকে আদর করতে হবে, মাকেও সম্মান করতে হবে।
মার সম্মান বিবিকে করা যাবে না, বিবির সম্মান মাকে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ক্লাস আছে বাবা, কথা বলেন ঠিক কিনা? তো লোকটা কান্দে, মা কেন গো, আমার ছেলে কথা কয় না। তো আমি ডাক দিলাম, বাবা তোমার আম্মা কই? হুজুর আমার আম্মার শরীর বালা না। ওই যে আমি কমু বাবা তোর মারে, হ্যাঁ বড় চালাক, বুঝালে সে ডাক দিছে, বাজান আপনার আম্মারে ডাক দিন। হুজুর আমার আম্মার শরীর বালা না। শরীর বালা না? আরে বেটা আসল কথা কো। আমার বাবা আবু সাহেব মনে করতো, বাবা আসলটা কো, বের করিস না, আসলটা কো এলো আগে। হুজুর আমার মা আমার সাথে কথা কয় না। কয় মাস 5 মাস। তা আমারে কে রাঞ্চ ববের এমনি তো মুডা আরো খাওয়াইতে, এমনি তো সাইজে মুডা গাড়ি ঘোড়া উঠলে বাজান রিজার্ভ নিয়ে আসে আমার বাজার না আসে। পরে উনি ইয়াদ করি না, আবার কথা মরে গেল তুই স্মরণ করি বলে দাঁত মন্ডল কুতু বলা দিয়েছে, কয়েকটা কথা কয়ে গেছি। কাজে লাগলে মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তোলা বলেন ঠিক কিনা বাবা? তো বাজান আমি তো বাবা আমার আইন না কোনো লাভ হবে না, তাড়াতাড়ি আমার বিদায় করো, আমি তোমার ঘরে খানা খাইতাম না। কেন হুজুর? আপনি আমার প্রিয় মুর্শিদ করে লাখ ফির বাইকটা খাইলে মা বাপ তোর উপরে অসন্তুষ্ট কোনো লাভ হইতো না। এত যদি একমত হন সবাই কোন ঠিক কিনা? দেখি কত জোরে কোন, সামনের পিছের জোরে কোন। ফির বাইকটা খাইলে কোনো কাম হইতো না বলে আমরা মসজিদের ইমাম সাহেব, আর ইমাম সাহেব করে মক্কা মদিনার ইমাম হইলো, লাভ হইতো না মা বাপের মনে কষ্ট দিতে। কথা বল ঠিক কিনা? তোমার আনসার বাড়ির ইমাম সাহেব আর দাঁতমন্ডল দরবারের ইমাম সাহেব কোনো কাম হতো না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য বেহেশত, তোমার মা বাবা তোমার জন্য দুজক। কথা বলেন ঠিক কিনা? বহু ছেলে ফেলে আছে বিদেশ থাকে, মা বাপের খবর লো না, বউয়ের খবর মিনিটে মিনিটে লো। তোমার দি মুখটা মলিন, কথা দি বারবার লাগে, শরীরটা ভালো না গো। আর বুড়া মা যে কান্দে কনা আমার আম্মার দ্বারে ফুন্ডা দো। কথা কি বাস্তব না বাস্তব? মার কাছে দেয় না, ভালো লাগে না। বুড়া মারে মনে করে, বুড়া বাবারে মনে করে বেশতি। কবে মরবো? নাউজুবিল্লাহ। আমি একটা কথা বলে যাই আজকে, আমার বাবার মুখ থেকে আমি শুনছি, কোরআন হাদিসের দলিল তো আছে। কইছি আমার কুতুবুল আজিজ, আমরা 3 ভাই, আমার মায়ের আমরা 3 ভাই, আমি কুতুবুল আজিজ, এরপর সাইফুল আজিজ, এরপর আনোয়ারুল আজিজ, এমনি তো আমরা 6 ভাই। কুতুবুল আজিজ মারে বাট কইরো না বলে সমান সমান সম্পদ পাইছি, সমান সমান বাট পাইছি, এই এই তোমার এই ছেলে করো, এই ছেলে আমি করবো, তোমার এই ছেলে করো, করতো না, সম্পদ সমান সমান কয় না আমরা। কথা 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 মৌলবী বেটা সাধুর থেকে মুখ কয়নি সমান সমান সম্পদ পাইছি, আমি কে একা করতাম, তোর এই ভূতে করতে পারিনি, কইনি। আসলে কিন্তু মাটা শান্তি পায় বড় ভূতের কাছে বা মাইজন ভূতের কাছে শান্তি পায়। অন ভূতে কি করে বাট করে না, মা একা একা তার গরু খা। একটা কথা বলে যায়, আমার পাগলা বাবা আপনাদের এলাকাতে বহুত আসছে, আবু সাইদ আল কাদের রহমতুল্লাহ আলাইহি বলছে কুতুবুল আজিজ মারে বাট কইরো না, যার ঘরে মা আছে তার ঘরে খোদার রহমত আছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। যার ঘরে মা আছে তার ঘরে রহমত আছে, তার ঘরে নিয়ামত আছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় সম্পদ আর কিছুই নাই। এই যে আমার পাশে বসা মৌলানা আব্দুল হাকিম চৌধুরী সাহেব শুধু আলেম না, তার সবচাইতে বড় গুণ, বহুত আলেম আছে মা বাবারে বাদ দেয় না, বড় কুফরদা রাখে আর মারে দিয়া কাম করা। কথা কোন ঠিক কিনা? এই আব্দুল হাকিম চৌধুরী, তাই না আমার বিবির সুডু ভাই আমার শালা লেখা, আবার কোনো গুণ গান দিব শালা দিকে কোনো বেশি না, সব বাইরে লেখাপড়া করেছি। বোনগুলাকে সেট করছে, ভাইগুলা প্রত্যেকটা 4 ভাই 4 জন সরকারি চাকরিজীবী, বোন কামেল পাস, অনার্স পাস। কথা বলে ঠিক কিনা? আর আমার বিবি আপনাদের দোয়া, দাওরা হাদিস, মদিনাওয়ালার সদকা, সব আলেম। ওই উনার অবদান আমি যা বিবাহ করার পরে যা দেখছি, ভাই বোনের জন্য জীবন বিলাইয়া দিছে। ইচ্ছা করলে বহু জমি কিনতে পারতো, কইছে না, সব চাইতে বড় সম্পদ আমার ভাই বোন। শুধু আলেম হলে চলবে না, এলেম থাকলে চলবে না, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবার চাইতে বড় সম্পদ আর কিছু আছে? হাত তুলে বলে কেঁদে বলে চাইতে বড় সম্পদ আছে? আমার কথা এটাই থাকবে, মা বাবাকে সম্মান করবেন। মা বাবা ছাড়া পীরের কাছে গেলে কোনো লাভ হবে না। আরো জোরে বলেন লাভ হবে। আসেন যে কথা বলতেছিলাম, তো লোকটারে বললাম বাবা তোমার মার কাছে যাও। হুজুর আমার মা তো মাপ দিবে না, আমি যাবো তোমার মার কাছে। চলো গেলাম মায়ের কাছে, যাওয়ার পরে বললাম মা তোমার ছেলেটারা মাফ করে দাও। হুজুর যে বিয়াদবি করছে, এর শাশুড়ি আইছে
পোলাও কুরমা কইরা খাওয়াইছে, শালা শালি আইছে, বড় আদর কইরা খাওয়াইছে। আমি জানালা দিয়া সুফি দিয়া ছায়া তাই আমার নিয়ে একটু আম্মা কইরা ডাক দে। শাশুড়ির উসিলা নিয়ে আমার খাওয়া, আমার উসিলা না, আমি তো ফেটে লইছি আমার কারণে না, শাশুড়ির কারণে নিয়ে আমার খাওয়া। হুজুর তারপরেও বলে নাই, নাউজুবিল্লাহ কইতেন না। এই বেটা ফির ধরে লাভ হইব, এই বেটা ফিরের বাদ গরু নিলে লাভ হইব, এই বেটা ফিরের বাদ দুধ কলা নিলে লাভ হইব। ফির যদি সমর্থন করে ফিরটাও জাহান্নামী, ও জাহান্নামী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, দায় হাত করে ঠিক কিনা? খালি গরু আর খাসি আর বালাবুড়া খাইলে গেলে হবে না, হক কথা বলতে হবে। এই জন্য বলি, আমরা কি মা বাবার খেদমত করতে চাই কিনা? হাত তুলে বলেন, মা বাবার খেদমত করতে চাই কিনা? মা বাবার খেদমত করবেন, আজকে মাহফিল হবে সার্থক। জোরে কোন আল্লাহু আকবার। মহব্বতে সকলে বলেন, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আশিক জানো না। আমরা নবীর, এদিকের বাবারা কয় না, গুসা করছেন আমার সাথে, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর, আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যায় দুরুদ পড়িয়া, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, আরে দরুদের সরে, দরুদের সরে গরে মন বসে না, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর প্রেমের দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। যাদের হাত আছে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা ওলিয়া উলিয়া চাই কি চাই না? বাজানো কেমন ফির বাবা সৈয়দ শাহ মিরান তাতারির কথা বলবো। বাজানো তরফের রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষে কো হুজুর কোথায় যান? কো যাইতেছি রাস্তা দিয়ে যাচ্ছি। উনার সাথে উনার অনেক ভক্তবিন্দু। কো হুজুর যায়েন না। কো কেন? কো সামনে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে বাঘ আছে, 2-3 দিন আগে মানুষ মেরে ফেলছে, 4-5 দিন আগে গরু খেয়ে ফেলছে। হুজুর যায়েন না। আল্লাহর ওলি কো আমি মানবো না। সুবহানাল্লাহ, জুড়ে করতেন না, আমি মানবো না। কেন? এই শোনো, যাদের সাথে সম্পর্ক আছে আমার আল্লাহর, যাদের সাথে সম্পর্ক আছে আমার মদিনাওয়ালার, কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো ভয় নাই, লা খাউফুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ভয় নাই, পরকালে কোনো ভাবনা নাই। কথা কোন, কথা কোন ঠিক কিনা? আসেন আমার সুন্নি বাবারা, সৈয়দ মিরান শাহ তাতারি তো বাবা বাংলা বুঝে না, উনার মুরিদরা খলিফারা বলতেছেন, সঙ্গী সাথীরা বলতেছেন, কি বলে? কো হুজুর এই জঙ্গল মে শের মौजूद था। হুজুর গো, এই জঙ্গলে বিরাট বড় বাঘ আছে, 2-3 দিন আগে মানুষ মেরা ফেলাইছে, 4-5 দিন আগে গরু খায়া ফেলাইছে। নিষেধ করতেছে যাবার জন্য, আমরা যেন চলে যাই। আল্লাহর ওলি বলেন সামনে চলো। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সৈয়দ শাহ মিরান তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা সামনে চলো। সামনে যখন বাজান রওনা হইলেন, যাইতেছেন, পথের মধ্যে বাজান যাওয়ার পর জঙ্গল সামনে পেয়েছে। জঙ্গল তো বাজান, জঙ্গলের বাঘ, বাঘ তো মানুষ পাইলে খুশি না বেজান? খুশি, যে খায়া ফেলবো বাজান, বাঘের ধর্ম খেয়ে ফেলা, আক্রমণ করা। বাঘ তো বের হয়ে গেছে, বাঘ তো জানে না উনি যে কে। বাঘ তো মনে করছে অন্যান্য মানুষের মতো। বাঘ জঙ্গল থেকে বের হয়ে গেছে, বের হইয়া সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদে, সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদির দিকে খাপ ধরছে খাওয়ার জন্য। কি ধরছে? কি ধরছে? খাপ ধরছে খাওয়ার জন্য। আল্লাহ ওলিরে চিনে না, ভাবছে উনি বুঝি অন্যান্য মানুষের মতো। না রে না, উনি তো সাধারণ মানুষ না, উনি হইল আল্লাহর ওলি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বাজান সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদির কাছে যখন আসলো, বাঘ বাজান আল্লাহর ওলি ডাক দিয়া কো, বাঘ যখন আসছে খাপ ধরার জন্য, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তু হে শেরে জঙ্গল, তু হে শেরে জঙ্গল, হাম হে শেরে বুগদাদ। দেখি কত জোরে কোন সুবহান।
মাশাআল্লাহ, এই বাবার মতো যদি প্রত্যেকটা পাবলিকের আওয়াজ হইতো, ঘুম থেকে লেফ সরাইয়া ফালদা উঠতে পারে, না জানি কি তো হইতেছে। দেখছি বুড়া বেটা সিনার মধ্যে ভাবার কি কথা বল, ঠিক কিনা? আর অরিজিনাল জিনিস কাটছে যত সব ডুপ্লিকেট পোল্ট্রি মুরু, আগে তো বলছে দেশি মাছ দোষী মুরু, আবার বিরাট বুড়া ওইটা জোয়ানের পাপ। কথা বল, ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান, গভীর খেয়াল দেন। সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি ডাক দিয়া বললেন, তু হে শেরে জঙ্গল, হাম হে শেরে বুগদাদ, হে বাঘ, হে শের, তুই কি আমাকে চিনো জানিকে? তুই হইছ জঙ্গলের বাঘ, আমি হইছি স্বয়ং আমার গাউসে বাঘের বাঘ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদি, এই কথা বলার পর বাবা জঙ্গলের বাঘ মাথা ঝুঁকাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? জঙ্গলের বাঘ মাথা ঝুঁকাইয়া দিছে, জবান খুইলা গেছে। তোমার আমার সাথে বাঘে কথা বলে না, বাঘের কথা তুমি বুঝবা না, কিন্তু আল্লাহর ওলিরা বুঝে কি বুঝে না? বুঝে। এদিকে বাবারা কথা কয় না কেন? বুঝে কি বুঝে না? আল্লাহর ওলিরা বাঘের কথা বুঝে। আল্লাহর ওলি ডাক দিয়া কো, বাঘরে বাঘ, তুই কেন আমার কাছে কি বলতেছ? হুজুর আমি চিনি নাই, মাফ কইরা দেন। আল্লাহর ওলি কো, যা তোমারে আমি মাফ কইরা দিলাম। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় দরজার আল্লাহর ওলি। বাজান বেশি দূরে না, ওই তালসর আব্দুল হামিদ মিয়া কইরা নাম। বাজান গরু ফালতো, গাউস আগের পিসাবরে গায়ের প্রথম দুধ, গাছের প্রথম ফল, জমিনের প্রথম ফসল, মানে প্রথম ধানটা দিত। কথা কোন ঠিক কিনা? দিত কিনা বাজান? দিত, ঠিক কিনা? এখন তো বাজান মুড়িদ ডিজিটাল, পিসাবও ডিজিটাল। কথা কল, আমরা পিছনে ডিজিটাল হয়ে গেছি। কথা কল, ঠিক কিনা? এ আমার প্রাণের বাবা, এখনো আছে কিছু বাবা মোহব্বতের লোক আসেনি। বাদান আব্দুল হামিদ মিয়া বাড়িতে গেছে। আল্লাহর ওলি কে? সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদি যাওয়ার পর গিয়া দেখে গো, মনটা বড় বেজার। বাজান ও আব্দুল হামিদ, তোমার মনটা কেন বেজার? ও হুজুর গো, একটা গাভী পালতাম, এই গাভীর দুধ আপনারে খাওয়াইতাম, পান করাইতাম। হুজুর আপনি আমার বাড়িতেও আসছেন, কিছুক্ষণ আগে আমার গাভীটাও মারা গেছে। কইতেন না জোরে সুবহানাল্লাহ। হুজুর আপনিও আসছেন আমার বাড়িতে, কিছুক্ষণ আগে হুজুর আমার গাভীটা মারা গেছে। হুজুর এই জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর ওলি বলে, বাবা তোমার মন খারাপ করিও না, তুমি মন খারাপ করবা না। বাবা তোমাকে আমি একটা কথা বলি, কোথায় তোমার গাভী? জোরে কইতেন না সুবহানাল্লাহ। কোথায় তোমার গাভী? কো হুজুর গাভী তো মারা গেছে। আগে আমরা গোয়াল ঘর কইতাম না, গরু যে ঘরে গোয়াল ঘর কইতাম, ঠিক না ভাই? কো হুজুর গোয়াল ঘরের মধ্যে আছে, কো আমার লয়ে যাও। জোরে 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 সুবহানাল্লাহ। আরে মিয়া, এটা সাধারণ ব্যাপার না, এটা কালাব যাদের মুনাফফর হয়ে গেছে তারা পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা আমারে নিয়ে যাও তোমার এই ঘরে, যেই ঘরে গরু রেখেছো। কো হুজুর গরু তো মারা গেছে, গিয়া তো কোনো লাভ হবে না। কো আমি তোমারে বলছি নেওয়ার জন্য, আমাকে নিয়ে যাও। মিরান শাহ হুজুরের জবান দিয়া যখন বলছে, বাজানো এখনো যদি আমার সাথে কেউ তাল শহর যান, আশুগঞ্জ তাল শহর, বাস্তব প্রমাণ তার আওলাদ এখনো আছে জিন্দা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবারা, উনি গেছেন যেই জায়গায় গরু মারা গেছে, ওই জায়গায় গেছেন গাভী যেই জায়গায় মারা গেছে। মিরান শাহ হুজুরের হাতে ছিল একটা লাঠি। সুবহানাল্লাহ কোন বাজান গো, আল্লাহর ওলি কি করলেন? এই লাঠি নিয়ে গেলেন ওই যেখানে গরু মারা গেছে এই জায়গায়, গাভীর মধ্যে গাভীকে বাড়ি দিয়ে বললেন, তু আল্লাহ কে হুকুম সে জিন্দা হো যা, হাম তেরা দুধ পিয়েঙ্গা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। উনি লাঠি দিয়ে বাদান আঘাত করে, তু আল্লাহ কে হুকুম সে জিন্দা হো যা, হাম তেরা দুধ পিয়েঙ্গা। হে গাভী, তুই আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা, আমি তোর দুধ পান করব। আল্লাহর ওলি এই কথা যখন বললেন, বইলা বাজান ঘর থেকে বের হইয়া গেলেন। কিছুক্ষণ পরে লুকে রাখো, আরে মরা গাভী দি কান লাড়তাছে। জোরে কো সুবহানাল্লাহ। কিছু আছে না আবার পীর ফকিরের বিরুদ্ধে, ফকিরের বুঝি কেরামত বাড়া, এটা ময়রা ফ্যাট ফুটা রইছে। আরে কইনি একটা তো আছে, কারেক্ট দুশ্মন। কবিরের কেরামত বাড়া, যেটা ফুলের হইছে ফ্যাট, কো কান বলে লাড়া মারছে।
বাজান গভীর মনোযোগ দেন। আর একটু পরে কোন আরে না, গরু তো কান গাবি কান লারা দেয় না। এই যে গাবি মরা ছিল, এই গাবি দি দাঁড়াইয়া গেছে, জিন্দা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলি সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদির কাছে গিয়া বলছে, হুজুর আমার মরা গাবি জিন্দা হইয়া গেছে। কো বাবা, ওলিয়া উলিয়ার জন্য এটা কোনো ব্যাপার না, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর ওলিয়া জিন্দা করতে পারে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মিরান শাহ হুজুর না, মিরান শাহ হুজুরের খলিফা আমার দাদা কারি আব্দুল আজিজ আল কাদরি নাগমুদি রাহমাতুল্লাহ আলাইহি, গ্রামের নাম ফান্দাউ, বাড়ির নাম লাল মিয়া হাজির বাড়ি। সুবহানাল্লাহ কইতেন না। মিরান শাহ হুজুর হলো মুকাম্মেল কামেল বানানে ওয়ালা। উনি কামেল না, উনি হলো মুকাম্মেল। উনার ল্যাবরেটরি থেকে যে যত বাইর হইছে সব হইল কামেল। আরে বেটা জুড়ে কোস না সুবহানাল্লাহ। উনি কামেল বানানোর কারিগর, ঠিক কি না? বাজান লাল মিয়া হাজির বাড়িতে গেছে, গিয়া দেখে ওনার মুড়িদের মনটা খারাপ। কিরে বাজান মন খারাপ করে? কারি সাহেব হুজুর আমার দাদা কইতেছে মন খারাপ তে। হুজুর বড় আশা কইরা এই মুরগাটা রাখছিলাম, খাসি করাইছে মুরগারে। হুজুর বিশাল বড় হয়েছে, কিন্তু এটা তো মারা গেছে। কি করতাম? হুজুর আপনিও আইছেন, এটাও মারা গেছে। আমার দাদা কারি আব্দুল আজিজ সাহেব কোন জায়গা ফালাইছ? আগে কইতো মুক্তারা। বাজান মুক্তারা কইতো নি? হ্যাঁ, আমার আগিলা বাবার তো অনেক আছে। মুক্তারা দুধুর ফালাই দিছি। যাও তাড়াতাড়ি যাও, ফাতেহা পড়াবার লাগিয়ে রাখছো, আমি আইছি ফাতেহা পড়াইতে না। যাও কুতুর গিয়া কি লাভ হইব? টলা টলা খাইলে যেটা রাখছে অনেক আগে মারা গেছে, অন গেলে কি লাভ হইব? আমি কারি আব্দুল আজিজ মিরান শাহ হুজুরের খলিফা, ওনার গোলামি করছি, 60 বছর। আমি হুকুম দিছি যাও। লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতি জবান, এক জবান। ওলি জবানে বলে না আল্লাহ কো আমি ওলি রে বলাই। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। যাও গেছে, কইছে এ মুরগা, আমার পিসা বুজুরজি কইছে আল্লাহর হুকুমে তুই জিন্দা হইতে। বাজান এই কথা কই আইতে আইতে মুরগা কোক্করে বাঘ দিতে দিতে মুরগা আয়া বসছে। সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরে কয় এ মিয়া অবাস্তব কেরামতি কোনে, যেটা বাস্তব এটা কই। গিয়া দিন যান লাল মিয়া হাজির বাড়ি, নাম কই দিলাম বাড়ির নাম লাল মিয়া হাজির বাড়ি, গ্রামের নাম ফান্দাও। হুজুর কি করতাম? কুসকুস জবাই করো, জবাই করো। জবাই করছে, ফাতেহা পড়ো, সব আশেকরা লইয়া খানা খাও। মিরান শাহ হুজুর পারছে, মিরান শাহ হুজুরের খলিফারও পারছে। আর আমরা পারি না কেন? আমরা রইল আমরা কি করি জানেননি? আমরা ছায়া দিয়ে মুড়িদের পকেটের দিকে, পকেটের মধ্যে মাল কি বুন দিব, কথা ঠিক কিনা? 10,000 টাকা দিব, দিলে মুড়িদের আদর আলাদা। আরেকবার রিক্সা চালা, এইগুলো দাম নাই। আমরা তাহলে কত আয়া কত 2 আনাও দাম দেয় না, কারণ আমি তো রিক্সা চালাই। আর যে আমরা মাল দাঁড়িয়ে ফোতে আমার ভূত আইছে, আর বাজান হয়েছে, আর বাজানে জায়গা দে, ইটারে জায়গা দিই, যার বড় বাজান ও যে বাজানে মালদার ফাটি, বাজানের মাল আছে গুড়ি ভর্তি। কথাটা কি ঠিক কইছি? নিজের দোষ নিজে ধরে দিলে বালা না। ওলিয়া উলিয়ারে কিছু নিজের দোষ নিজে খুঁজে বাইর করো, এটার নাম হলো তরিকা। আর আমরা কি করি? নিজের দোষ নিজে দিই না, খালি পরের দোষ খুঁজি। কইছে নিজের দোষ নিজে খুঁজে তালাশ করো, নিজের দোষ নিজে খুঁজে বের করো। অপরের দোষ তুমি খুঁজিও না, অপরের দোষ খোঁজার আগে নিজের দোষ খুঁজো। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো গুরুত্বপূর্ণ কথা, মানলে কাজ হইব। আমরা শুধু শাস্ত্রের বইয়ের মাঝে গীবত করি, কিন্তু নিজের সমালোচনা কোনোদিন করলাম না। কিছু অপরের সমালোচনা করার আগে নিজের সমালোচনা আগে করো। আমি কি আগে নিজে সমালোচনা করো। পরের সমালোচনা করতে করতে দাঁড়িয়ে আছেন কাঁচা করে নিয়েছি বুড়া হাক্কা গেছে গা। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো ধরে রাখেন, কাজে লাগবো। আমার কচুয়াবাসী, আমার ফকির দিয়ারান সারবাড়ির সুনিয়া আশোকের সুন্দর কাজে লাগবে। সারা একটু আর শুনেন, যদি কাজে না লাগে কোনো কাম হবে না। আর একটা কথা যদি অন্তরে দাগ কাটে, এটাই ওয়াজের সার্থকতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। ভালোবাসতে চাই কি চায় না? এই যে বাজান একটা জিকির দিছিলাম, জিকিরের মধ্যে বলছিলাম কালসাবে দংশিলে এই বেটা লেখছে নাম হইলো বানুষা। বানুষার লেখাপড়া কি? লেখাপড়া কিচ্ছু না। বাজান রাত্রে বসে কো আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ এভাবে জিকির করে। এক মৌলানা সবাইছে বেটা তোর লেখাপড়া কি তাড়াতাড়ি কর, সারা রাত তোর জিকিরের টালা ঘুমাই যাচ্ছি লেখাপড়া কি তার ডাকো। ভাজান আমার তো লেখাপড়া নাই, আমি ভাজান বেশি পড়ছি উঠছি না। বেটা কত বর্ষ তুই ডাকো, আমার লেখাপড়া হইল দমে এলাহি। বুঝলে আরো জোরে করে না সুবহানাল্লাহ। বানু সাকো আমার লেখাপড়া, এই রফিকুল ইসলাম আনসারী আমার লেখাপড়া হইল দমে এলাহি। কি কি দমে এলাহি পর্যন্ত পড়ছি। মৌলানা সাহেব দাওরা হাদিস ফাসতো কি রে 1 2 3 4 5 6 7 8 9 10 IIB MA মাদ্রাসা দাখিল আলিম ফাজিল কামিল দাওরায় হাদিস। বাবা কত রঙের ত্রিফল টাইটেল দিছে কি রে এমন পড়া তো জীবনে উঠছি না রে, এটা বড় দমে এলাহি পড়া পড়ছে। এটা আবার কোন জাতের পড়া বাবা রে, এটা তরিকতের মাদ্রাসাত পড়ছে। সুবহানাল্লাহ কইনা কি পড়া পড়ছো তুমি, এমন পড়া উঠছি না। মৌলানা সাহেব আপনার কদ্দুর আমি দাওরায় হাদিস, যেখানে আপনার দাওরা শেষ এই জায়গার থেকে আমার এলেম শুরু, এটার নাম হলো দমে এলাহি। দেখি কত জোরে বলে হুজুর কেমনে ওই মানুষই লেখে। একটা গান শুনলে আর 4 ঘন্টা ওয়াজ করলো দিল নরম হবে না। কি লেখে, অমন কই যাও রে তোরে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া, মন কই যাও রে। মন মানি রুহু, পিঞ্জিরা মানি দেহ। দেখছেন নি কেমনে বনাইছে। অমন বল অমন কই যাও রে তোরে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জেরা রইল জমিনে পড়িয়া, মন কই যাও। কাঁদো কাঁদো অমন কই যাও। 7 তলা বিল্ডিং বানাইছে বাজান, লাশটা আনছে কোত্থেকে, ফিজি হাসপাতাল থেকে মরা লাশ। এটারে কি আর 7 তলার উপরে উঠাইব? বাড়ির কাছে বাজান ফিজি বাজান লাশবাহী গাড়ি ফ্রিজিং গাড়িতে রাখা দে বাবা। ওই আসরের সময় আনছে লাশ, ঘরে উঠায় না, এসি রুম ঘরে নেইনি। অথচ যেই লোকের লাশ এই লোকই বানাইছে এই বাড়ি। কথা বলেন ঠিক কি না, কথা বলেন ঠিক কি না। এই জন্য বলছে যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণে চায়া রে, তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণে চায়া রে, অমন কই যাও রে। সকলে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব, আওলাদে ওলি হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের। উনি একজন আওলাদে ওলি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, যিনি আলোচনা শোনার জন্য সুন্নি জামাতের যিনি অতন্ত্র প্রহরী নয়নমণি ছিলেন। কথা বলেন ঠিক কিনা। আকবর আলী রেজভী, প্রিন্সিপাল এম এ জলিল সাহেব, মাওলানা আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের আলোচনা শোনার জন্য ওই আশুগঞ্জ, ওই সময় এত বড় ধনী ছিল না, গ্রামগঞ্জে মাহফিল হতো, ফেরি গাড়িতে একটা মাহফিল। কথা বল সুন্নি বাবারা ঠিক কিনা। ওই উনার আওলাদ উনি আসছে। কথা বলেন পায়া খুশি না বেজার, অল্প না বেশি, আরো জোরে কোন অল্প না বেশি। তো আমি 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার ভাইজান আমাদের গাউসিয়া মিরানি আজিজা দরবারে গেছে বাৎসরিক উরুস শরীফে। এই বছর উনারই কলিজার টুকরা ভাই, আপন ভাই আমজাদ হোসেন জালালি সাজাইবে, কারণ উনাদের আলোচনা দিল নরম হয়। কথা বলেন ঠিক কিনা, ইমান তাজা হয়। তো যে কথা বলতেছিলাম, ওই বানু শাহ বা মিরান শাহ হুজুরের গোলামি করে যে কি পাইছে, সোনার কটরা রইল বৈশা খাইতা দানা, ফালঙ্গে পহরিয়া রইল ফুলের বিছানা। বলেন পালঙ্গে পহরিয়া রইল
ফুলে রবি ও মন কই যা দিলটার নরম করে বলেন না ও মন কই যাও রে ঠিক কিনা সুন্দর রমণী রইল আত্মীয় বন্ধুগণ কারটাই সপিয়া গেলা রাজ্য সিংহাসন মন কই যাবে জোরে করে আল্লাহু আকবার লাখাই থানা বামুই বাদিগিরা বাবা গ্রামের নাম বিরান শাহ হুজুর খাল ফাইর হবে বানুশাক হুজুর যতক্ষণ কাম হইতো না আমি কুলে নিয়ে আপনারে পাইর করব জোরে কোন সুবহানাল্লাহ কারণ আনসার বাড়ির অবদান হইল সৈয়দ মিরান শাহ সাহেব কথা বলেন ঠিক কিনা আর সংগঠনের নাম হইল মিরানিয়া সংগঠন সবালে আমরা বিভিন্ন রকমের আলোচনা করলো বাজান আমি বিভিন্ন দিকে গেলাম না একটা জায়গাতে রইলাম উনি হইল সৈয়দ শাহ মিরান তাড়াতাড়ি বাগদাদি কথা বলেন ঠিক কিনা মিরান শাহ হুজুর কো বাবা কি কো হুজুর আপনারা আমি কুলে লিয়া খাল পাইর করব কো বাজান আমি খাল পাইর হব না আমি নিজেই পার হব কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এখন তো জোয়ান জোয়ান ফুলাফান বাজান ডান ঠ্যাঙ্গের আগে তিনজন বাম ঠ্যাঙ্গের মধ্যে রাখে তিনজন টিপবার লাগি বয়স হইল কত 25 বয়স কত করুণার বয়স 30 এই যে আমার খাদেম তাহে জিঙ্গেন না জোয়ান টাটকা খাদেম দেওরা শাবাসপুরের টিফাইনি তারে এই যে মুড়া বেটা কোনো দরকার না টিফাইলে অভ্যাস হবে বিবি রে গিয়া ঘুমাই গেলে আবার টিপ ফালায়া টিপ দাতা ঘুমাবে দরকার নাই বাজান সৈয়দ মিরান শাহ হুজুর বলছে না বাবা তুমি আমারে কুলে নিতে হবে না আমার গায়ে শক্তি আছে সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদি কো বাজান আমার গায়ে শক্তি আছে পাগল মানে না পাগল কো হুজুর আপনি আমার কোলে উঠতে হবে আল্লাহর ওলিরে কোলে নিছে কোলে নিয়ে যখন খাল পার করেছে আল্লাহর ওলি সৈয়দ শাহ মিরান তাড়াতাড়ি বাগদাদি বললেন বানু মিয়া কো জি হুজুর তুমি তো আমারে কোলে নিয়ে খাল পার করেছো গুদারা দিয়ে যদি কেউ পার হয় গোদারাওয়ালারে কিছু না কিছু দিতে হয় তুমি বাজান আমার কাছে কি চাও বলো কো হুজুর আমি কিছু চাই না আমি শুধু তোমার চাই তুমি আবার হইও গো কান্দারি ও দয়াল মিরান সাগো তুমি আমার হইও গো কান্দারি তোমার নামে ও কোন গাঙ্গে তোমার নামে ও কোন গাঙ্গে বাসাইলাম জীবত তুমি আমার হইও গো কান্দারি ও দয়াল মিরান সাগুন মনি গো তুমি আমার হইও গো কান্দারি কথা বলেন ঠিক কিনা মিরান শাহ হুজুর কো বাবা তুমি তো আমার ফাইর করছো কিছু চাও কো কিছু চাইতাম না কো হুজুর আপনার কাছে কিছু চাইবো না আপনি আমার আমি হুজুর গো আপনার কাছে কিছু চাওয়ার দরকার নেই শুধু আপনারে চাই মিরান শাহ হুজুর কো বানু মিয়া তুমি যখন আমারে কোলে নিছো तुम्हारे सीने के साथ हमारा सीना लग गया तुम्हारे सीनों में इल्मे मारिफत से भर दिया देखि কত জোরে কোন সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না মনে করতে হবে যে মাগরিবের খালি আজান দিছে জোরে সুরে হাত তুলে কোন আল্লাহু আকবার দেখি কত জোরে হাত তুলে সাবধান নিচে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওয়ালি আল্লাহ বাজান গভীর মনোযোগ দেন আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি বাগদাদি বলে বানু মিয়া তোমার সিনে কে সাথ আমার সিনা লাগ গিয়া তোমার সিনার সাথে আমার সিনা লাগছে তুমি যখন আমারে কুলে নিছো তোমার বুকের সাথে আমার বুক লাগিয়া গেছে তোমার সিনাটার মধ্যে এলবে মারে ফটো খাইয়া দিছি দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ লেখা নাই ভরা নাই কমলার ব্যবসা করত কিন্তু বাজারে এমন কিছু জিনিস লেখা গেছে অনার্স পাস করা সম্ভব মাস্টার্স পাস করা সম্ভব টাইটেল পাস করা সম্ভব কিন্তু একটা গানের লাইনের অর্থ সঠিকভাবে করা সম্ভব হবে না তার কারণ কি তার কারণ হলো তাওয়াজ্জু দিছে সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি কালবের চক্ষু খুলে গেছে কালবের জানালা খুলে গেছে আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি এবং দেওয়া দিছে যে দিছে সে জানে এই জন্য মানুষ আকো আরে মুই জানে আর সে জানে বলো মুই জানে আর সে জানে ওই বনে কি ফুল হেরিলাম রে আসিয়া ফুল বনে মুই জানে আর সে জানে যার সাথে প্রেম করছে হে জানে আর যার সাথে করছে হে জানে কথা কটি কি না তাহলে মিরান শাহ কেমন
কেমন ঢুকাইছে, কেমন মাল দিছে বানুষার ভিতরে, মিরান সাজানি রেখে আমি করতে পারবো। সুবহানাল্লাহ কন্যা এ আওলাদে ওলি পাইছেন বাবা, শুনলেন মনোযোগ দিয়া, কামও লাগবো। টাইটেল এক জিনিস, অনার্স এক জিনিস, মাস্টার্স এক জিনিস, আর খানদান আউলিয়া আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজান কেবলা ওনার আব্বার বড় ভালোবাসতো। দুইজন দেখছি আশুগঞ্জ কি ফ্রেমের আলাপ করতো। ই আলাপ কই পাবো, ই আলাপের মানুষ তুই নাই। কইলাম না যে ডিজিটাল, হিসাবও ডিজিটাল, মুড়িজানো ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করে। উনি আমাদের মেহমান, আমার ভাইজান আওলাদ ওয়ালি, ভালোবাসবেন, মোহব্বত করবেন, যে যেখানে আছেন সবাই চলে আসেন। আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই বাবা। কালকে আবার ওই সিলেটে প্রোগ্রাম যেতে হবে, আপনাদের কাছে দোয়া চাই। প্রতিদিন সুন্নিয়তের খেদমতে প্রোগ্রাম করতে হয়। এই ঠান্ডার দিনে আল্লাহ যেন শক্তি দান করে। সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদির নেক নজর, নেগাহে নজর और নজর করম যেন দান করে। আমি চাই আল্লাহর ওলি তাকায় রয়েছে, মাজার শরীফ আগে জিয়ারত কইরা আনসার বাড়ির মাহফিলে ঢুকছি, কারণ গোলাম যদি মনিবের কাছে হাজিরা না দে পাওয়ার লেস হয়ে যাইব। আর ওরা কথা তো পাওয়ার লেস হয়ে যাইব, ঠিক কি না? আগে মনিবের ঠিক কাছে গিয়ে ব্যাটারি, আগে ফিউজ ব্যাটারি চার্জ করে আইছি। আল্লাহ কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দাওয়াতটা দিতেছি 12ই ফাল্গুন, 25শে ফেব্রুয়ারি রোজ রবিবার, ডাকমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফে পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের দাওয়াত আমি গুনাহগারের পক্ষ থেকে, আমার বাবাজানরা আপনারা ভালোবাসেন, ভালোবাসতেন আমি জানি, সবার পক্ষ থেকে, বাবাজানের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করলাম। বাজান আপনারা যাবেন, ঠিক থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। ভাইজান আশা করি কষ্ট দিলাম, ভাইজান আসেন।